কোথায় পালাবি রে আমার ভাই, দেশে থাকতে দেশ রে পালানো যায়, ওই পরকালে পালাইতে পারবা না। জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে 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 70 বছর বাইবে। আর মাত্র 1 হাত বাকি আছে। কত আশা, কত আশা, এই বুঝি বেঁচে গেলাম। এমন সময় হাত ফসকে আবার কুরিম করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওদিকে একদল পানির পিপাসায় ছটফট করবে আর বলবে আল্লাহ 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 আল্লাহ। এ দুনিয়ায় যারা আল্লাহকে ডাকুন, আল্লাহকে একবার ডাকলে আল্লাহ একের ডাকের জবাবে 10টা, মতান্তরে 100টা জবাব দিয়া দেন। আজকে যারা আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে ওই পানির পিপাসায় জাহান্নামে পড়ে তুমিও আল্লাহকে ডাকবা, কিন্তু ওদিন আর আল্লাহর সাড়া পাওয়া যাবে না। 1000 বছর ডাকবা, এরপরে আল্লাহ একটা জবাব দেবেন। আর দুনিয়ায় তুমি একবার ডাকলে আল্লাহ 100বার জবাব দিয়ে দেন। আল্লাহ বলেন, ও বান্দা, আবার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। এ বান্দা, আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এগুলো আমার কাছে পছন্দ নয়। তোর সন্তান যখন তোকে বাবা বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ওরে বান্দা, তোর প্রতি আমার এত মায়া, এত মায়া, এই আমার জমিনের দ্বারা এত গুনাহ করো, এত নাফরমানি করো, তবু আমি আল্লাহ তোকে তো বিপদে ফেলাই নাই। তোর জন্যে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিই নাই, ফসল বন্ধ করে দিই নাই, রোদের আলো চাঁদের আলো বন্ধ করে দিই নাই, বাতাস বন্ধ করে দিই নাই, কারণ আমি আল্লাহর বড় মায়া। এ বান্দা, তুই সারাদিন কাজ করো, রাত্রে ঘুমাস, ক্লান্ত হইয়া যাও, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরতে পারে না। এ বান্দা, কারণ গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর তখন যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা, তবু আমি আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে। আমি আল্লাহকে ডাকবি ডাকবি ডাকবি, আমি শুনবো না। 1000 বছর পরে আল্লাহ একটা জবাব দেবেন, এই কেন ডাকিস? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, ওই জাহান্নামের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, চর্বি, গোশত, হাড্ডি পুড়তে পুড়তে যেই পুইজ বইয়া গেছে, পুইজের নহর, ওই পুইজ হইল ওদের পানি। আল্লাহ বলবেন, ওদের কই পানি দিয়া দে, এটারই হকদার ওরা, এটারই প্রাপ্য ওরা, এটারই যোগ্য ওরা। আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর, কারণ আমি আমার একদল বান্দা নিয়ে বড় ব্যস্ত আছি। ওরা আমাকে দেখে নাই, কিন্তু আমি ছাড়া তবুও কিচ্ছু বুঝে নাই। ওদেরকে আমি আল্লাহ ধনী বানাই নাই, কিন্তু তাহাজ্জুদ মিস দেয় নাই। ওদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, ওরা সকালে উঠতো জিকির করতে করতে, ঘুমে যাইতো জিকির করতে করতে, কাজ করতো জিকির করতো,
আজান হলে নামাজে চলে যাইতো, রমজান মাসে তাহাজ্জুদ আর জিকির ছাড়া থাকতো না। ওরা নামাজ পড়তে পারলেই মনে শান্তি পাইতো, জিকির করতে পারলেই স্বস্তি পাইতো, তেলাওয়াত করতে পারলেই স্বস্তি পাইতো। আমার বান্দা কত গভীর, কত কঠিন কষ্টে আমি ফলাইছি, কত কষ্ট, চারিদিকে অন্ধকার, মা বিরোধী, বাবা বিরোধী, ভাই বিরোধী, আত্মীয় স্বজন বিরুদ্ধে চলে গেছে, এলাকাবাসী বিরুদ্ধে কত গালাগাল করে, কিন্তু এরপরও আমার বান্দা গভীর রাতে যায় নামাজে বসে শুধু আমি আল্লাহর কাছে বলছি, ও আমার আল্লাহ, আপনি ছাড়াই আমার কেউ নাই। ওই বান্দারা আমার দেখার জন্য বড় অপেক্ষা করছে। আজকে ওদেরকে আমি সময় দেব। জাহান্নামের ফেরেশতারা ওই পুইশগুলা গন্ধ বানাইয়া, গরম বানাইয়া, এত গরম আর এত গন্ধ, ওই পুই যদি দুনিয়ায় কখনো ছাড়তো, ওই এত দুর্গন্ধ দুনিয়ার সব প্রাণী দম বন্ধ হইয়া মারা যাইত। ওই গরমে সব গাছপালাগুলো পুরে ছাই হইয়া যাইত। একটা পেয়ালার মধ্যে ওই দুর্গন্ধযুক্ত পুই উঠাইয়া যখন জাহান্নামের হাতের মধ্যে দেবে, এত গরম আর এত উত্তপ্ত, গরমের কারণে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী মনে করবে এই পুষ পান করলেই বুঝি পিপাসা দূর হবে। এদিকে যে হাতের গোস্ত পড়ে গেছে তাও কিছু মনে করবে না। ওই পুইজের পেলা হাত দিয়া ফালাইয়া দেবে না, মুখের কাছে আনবে। মুখে দেওয়ার আগে পেয়ালার পুইজের তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালায় পড়ে ওগুলাও পুইজ হইয়া যাইবে। এরপরেও পুইজের পেয়ালা ফালাইয়া দেবে না। ওই পুইজ যখন মুখের মধ্যে ডগডগ করে দেবে, গলার মধ্যে দিয়ে পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড়গড় করে বের হইয়া যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ও আমার মতলবের ভাইরা, পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই আমানত আপনাদের মাঝে রেখে গেছেন। এই দরবার এখনো এত ছোট কেন থাকবে? ছোটতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের আগ্রহ এত কম কেন থাকবে? এই আমানত রক্ষা করার দায়িত্ব তাদের 3 ভাইয়ের না, আপনাদের বেশি। এই যে শুনলাম মাদ্রাসা করে গেছেন, এমন মানুষ আছে গরিব জমি কিনা রেজিস্ট্রি খরচও দেয়া গেছে। এই দরবারের উসিলায় এই এলাকার মানুষ দিনদার হওয়ার কথা, কিন্তু এখনো এই এলাকার মানুষ কিভাবে গুনাহ করে, কেন যুবক দাড়ি কামায়, কেন নারীরা বেপরদায় চলে। এই দরবারকে হেফাজত করেন। মুরব্বীরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে আনসার ভাইকে দায়িত্ব দিছেন, তার নিগরানিতে পরামর্শ করে এই দরবারকে চালান। আর আমার আল্লাহকে চিনে, আল্লাহকে সঙ্গে নিয়া তারপরে কবরে যাইয়েন। আফসার ভাই হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা ভাঙ্গারপাড় মাদ্রাসা চালান। ওই সাইডে যাদের ছেলে মেয়ে আছে ওই মাদ্রাসায় লেখাপড়ার জন্য দেবেন। বোর্ডিং থাকলে এখান থেকেও ওখানে নিয়ে দেবেন। মানসুর ভাই ঢাকা মাদ্রাসা করছে, এখন সাংগঠনিকভাবে বড় দায়িত্ব পালন করেন। অলির আওলা 3 ভাই যোগ্য, আল্লাহ তাদেরকে কবুল করেন, বলেন আমিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমার ভাই, যেই নাস্তিকরা বলে আল্লাহকে দেখি না, যে আল্লাহকে দেখি না, তাকে মানিও না। আমি বলি আল্লাহকে তুমি তো দেখবাও না, কারণ তোমার জ্ঞান দিয়া তুমি নাস্তিক হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো। তোমার জ্ঞান ইবলিস গ্রাস করে ফেলেছে। এই আপনারাই যদি বলেন আমি আপনাদের আল্লাহকে দেখাতে চাই, ওই নাস্তিকরা এলেও আমি আল্লাহকে দেখায় দেব। তারা যদি দেখতে চায়, তবে শর্ত আছে। আমার একটা শর্ত, এই শর্তটা সহজ শর্ত, কঠিন শর্ত না, একদম হাতের নাগালের শর্ত। এই শর্ত যদি আপনি মানতে পারেন, আমার শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমিও আপনাকে আল্লাহ দেখাবো, কথা দিলাম। যদি শর্ত মানতে পারেন আমি দেখায় দেব। শর্তটা সহজ, কঠিন না। বাবাকে জীবনে কতবার দেখছি কোনো হিসাব নাই। মাকে জীবনে কত হাজার কোটি বার দেখছি, তার কোনো হিসাব নাই। আমার মা আমার কাছে নাই, আমার বাবা আমার কাছে নাই, কিন্তু আমি চক্ষু বন্ধ করলেই তাদের দেখতে পাই। কিরে সন্তানেরা, আরে কথা বলে না। মানুষ দেখে চোখ খুলে না বন্ধ করে? চোখ বন্ধ করে আমার দেখেন দিদি, দেখেন মানুষ দেখে চোখ খুলে না বন্ধ করে? কি এক আজীব মুআমেলা, যে কাছে আছে চোখ খুলা দেখি, যে দূরে আছে তাকে দেখা লাগে চোখ বন্ধ কইরা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदा बासिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान मैं कमाशोन पूरा हो फर जिंदोजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगान के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আমি চক্ষু বন্ধ করলেই আমার বাবাকে দেখতে পাই, কারণ বাবা দূরে থাকলে চোখ বন্ধ করা লাগে। আরে কথা কয় না, বন্ধ করে যেটা দেখি। এখানে এমন কোন সন্তান আছেন আপনার বাবাকে আমি জীবনেও দেখি নাই, চিনি না? আপনি স্টেজে দাঁড়িয়ে আপনার বাবার এমন ভাবে একটা বিবরণ আমাকে দেবেন, জীবনে আপনার বাবাকে দেখি নাই, আপনার বিবরণ শুনেই আমি মাঠের মধ্য থেকে আপনার বাবাকে এক দেখায় চিনে ফেলবো। আছেন কোন সন্তান? কথা কয় না। আরে না থাকলে কইবেন নাই, থাকলে কইবেন আমি দেখাবো।
আছেন কেউ? ফেনী এক মাহফিলে বেশ কয়েক বছর আগে এটা বলার পর একজন দাঁড়ায় গেছে, যুবক, হুজুর আমি পারবো। আমি বললাম ভাই পারবা, বুঝে দেখো। হ্যাঁ পারবো। সবাই বলতো ভাই বসো, পারবা না। আরে যদি বাবারে না চিনাইতে পারি তাহলে কিসের সন্তান এগুলা? বললাম তাকে আসতে দেন। এলো, দাঁড়ালো, মাইক নিয়ে বলতেছে আমার বাবা একটু লম্বা, চেহারা শ্যাম বর্ণের, সবসময় পাঞ্জাবি এবং টুপি পরে চলে, হালকা দাড়ি আছে, সাদাও আছে, পাকাও আছে। আমি বললাম এখানে তো এরকম অনেক মানুষ আছে, সবাই কি তোমার বাবা? আসলে কি দেখান যাবে? আপনি ইশারা করাইয়া বলতে হবে বা ছবি দেখাইয়া বলতে হবে এইটা আমার বাবা। আরে কথা বলে না। যেই বাবাকে দৈনিক দেখলেন, 1000 বার দেখলেন, লক্ষ বার দেখলেন, কোটি বার দেখলেন, যেই বাবার সঙ্গে আপনার এত সম্পর্ক, আপনি কামাই না করেও বাবার সম্পদের মালিক হয়ে যান, আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম জুড়ে আছে, কিয়ামতের ময়দানেও নাম ধরে ডাকা হবে আপনার বাবার নামের সঙ্গে। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান কে? দাঁড়াও। আব্দুর রবের বাবা আব্দুল খালেক, আব্দুল খালেকের পুত্র আব্দুর রব কোথায়? দাঁড়াও। আব্দুল কুদ্দুসের সন্তান আব্দুল জব্বার কোথায়? দাঁড়ায় যাও। মুহাম্মদের পুত্র আহমদ কে? দাঁড়িয়ে যাও। যেই বাবার সঙ্গে আপনার এতটা সম্পর্ক, যেই বাবা ছাড়া আপনার পরিচয় চলে না, বাবা যদি না থাকে আপনাকে সমাজের মানুষ ভালো নজরে দেখবে না, যেই বাবা আপনার এতটা আইডেন্টিফাইয়ের জন্য দরকার হয়, আপনার চারিত্রিক সনদের জন্য, আপনার জন্ম নিবন্ধনের জন্য, সমাজে চলার জন্য যেই বাবা আপনার অপরিহার্য অংশ, যেই বাবা ছাড়া আপনার চলে না, যেই বাবাকে কোটিবার দেখলেন, এত দেখার পরেও যেই বাবার বিবরণ দিতে পারলেন না, যারা মুমিন আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকেই তুমি চেহারা ঘুরাইবা আমি আল্লাহ আছি। এই আল্লাহ ওয়ালা জ্ঞানীরা ও চাষি হতে পারে, কুলি হতে পারে, দিনমজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, কিন্তু আর যতটুকু জ্ঞান, ওই জ্ঞান দিয়ে আমার আল্লাহকে এত চিনাই চিনছি, এখনো গাছের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পাই, মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পাই, আকাশের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, কিন্তু তোমাকে বিবরণ দিতে পারে না। তোমার জ্ঞান তুমি খাটাও, তুমি চক্ষু বন্ধ করো, কবরের মধ্যে কি হতে পারে গবেষণা করো, পরকালে কি হতে পারে গবেষণা করো। আল্লাহ বলেন ও বান্দা, আমাকে চেনার জন্যে যা যা দরকার আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম, অথচ আমি আল্লাহকে চিনলা না, আমি আল্লাহকে আল্লাহ বলেও ডাকলা না, বরং যারা তোমাদের আমার পথে ডাকে, আল্লাহর পথে ডাকে, তাদেরকে তিরস্কার করো। মুখ বাঁকাইয়া বাঁকাইয়া, চোখ সুন্দর দুইটা চোখ দিছেন আল্লাহ, এটারে টেরাইয়া টেরাইয়া তাকায়, আছে না? কত মানুষরে আল্লাহ টেরা বানাইছেন, বেচারায় আফসোস করে আল্লাহ আমার চোখ দুটো সোজা কেন দিলেন, আর তোমার সোজা চোখ দিয়ে তুমি টেরা বানাও, আছে না ভাই? প্রাণের ভাই আমার, আল্লাহকে চেনা অতি সহজ। এই মাহফিল গুলো, এই দরবার গুলো ওলামায়ে কেরামের বয়ান, ওলামায়ে কেরামের মেহনত, পীর মাশায়েখের মেহনত, তাবলীগের মেহনত, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জোড়াইয়া দেওয়া। এছাড়া মাহফিলের কোন উদ্দেশ্য থাকতে পারবে? জুমার মসজিদে ইমাম বয়ান করে, খতিব বয়ান করে, ওই খতিবের উদ্দেশ্য কি থাকবে?
আমার মুসল্লিকে আল্লাহর সঙ্গে জড়ায় দেওয়া, এর বাইরে কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, আমি আল্লাহকে চেনার জন্য যা যা দরকার সব দিলাম, তবুও যেহেতু আমি আল্লাহকে চিনি না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোদেরকে চিনব না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মতান্তরে 13টা মুখ আছে, একটা মাত্র মুখ খোলা, বাকি 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া সূর্যের আলো বাজে, আগুন বের হয়, ওইটা উপরের দিকে যায়, আমাদের এদিকে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতা ওই সূর্যের আগুনের উপরে নিয়মিত পানি ঢালে। এরপরও চৈত্র মাসের রৌদ্রের তাপ, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সইতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দান এই সূর্য 9,30,00,000 মাইল উপরে থাকবে না। আমার রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ মাথার উপর থেকে 1 মাইল দূরে থাকবে। 12টা মুখ বন্ধ থাকবে না, সব মুখগুলা খোলা থাকবে। একজন ফেরেশতা মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ সূর্যকে বলে দেবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। সূর্য তাপগুলো ছেড়ে দেবে, এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে হাসরের ময়দানে। মানুষের ঘামে ঘামে হাসরের ময়দান দুর্গন্ধযুক্ত ঘামের দরিয়ায় পরিণত হয়ে যাবে। মানুষের আমল অনুযায়ী কারো পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত ঘাম দিয়ে ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আর চূড়ান্ত পর্যায়ের হতভাগা যারা, তারা ঘামের মধ্যে দাঁড়াইতেই পারবে না, ঠাই পাবে না, হাবুডুবু খাবে। 1 দিন 2 দিন নয়, 40 বছর, দুনিয়ার 40 বছর নয়, পরকালের একদিন। দুনিয়ায় 50,000 বছর, দুনিয়ার 50,000 বছরের সমান পরকালের একদিন। পরকালের গণনার 40 বছর অপেক্ষা। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। 3টা সময় কেউ কাউকে চিনবে না। মা বাবাকে সন্তান দেখবে, বড় আশা নিয়ে ডাক দেবে, কিন্তু মা বাবা সন্তানকে না চেনার ভান করবে। একটা হলো হাসরের ময়দানের ওই ঘামের সময় বিচারের আগ মুহূর্ত। দ্বিতীয় মুহূর্ত মিজানের পাল্লায় যখন ডাকা হবে, এ আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, ওই সময়টাই কেউ কাউকে চিনবে না। যেই মা আমার অসুস্থতা শুনলে ঘুমাইতে পারে না, যায় নামাজ থেকে ওঠেনি না, শুধু দোয়াই করতে থাকে, ওই মাকে চিনবে না যে বিবিকে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটায়। ওই বিবিও চিনবে না যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানায়া সকালে বের হইয়া রাত 10টায় বাসায় ফিরি, ওই সন্তানও চিনবে না। 2 নম্বর ঘাটি মিজানের পাল্লা। 3 নম্বর আর একটা জায়গায় কেউ কাউকে চিনবে না, চিনলেও না চেনার ভান করবে, এত প্রেসার। ওইটা হলো পুলসিরাতের ঘাটি। ঘামের মধ্যে হাবুডুবু খাবে,